কে রাজন্যা, কে রাজন্যা, কে রাজন্যা, কিসের জন্য? আমি ইন্টারেস্টেড নই। ঘুঘুর বাসার জন্য কোথাও না কোথাও গিয়ে আমরা প্রত্যেকেই দায়ী। তার মানে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। আমি একটা কথা বলি, এটা কি তোমরা স্বীকার করছো? একদম স্বীকার করছি। একদম। আমি জানেন হয়তো উনি বরখাস্ত হয়েছেন, এবং আমি জানি না ওনার বক্তব্যকে কি তৃণমূলের বক্তব্য বলা যায় কিনা। বরখাস্ত হওয়া নেতা নেত্রীদের বক্তব্য নিয়ে খুব একটা বেশি চর্চা করাটাও ঠিক নয়, কারণ যে যার ব্যক্তিগত মত পোষণ করছে। দলের বক্তব্য দল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ধর্ষকের কোনো মাফ নেই, তার বিরুদ্ধে প্রশাসন যেভাবে অ্যাক্টিভলি কাজ করছে, 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে, এবং তার সঙ্গী সাথীরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসুক আর যে ফাইন্ডিং টিমই আসুক, কলকাতা পুলিশের সাথে টক্কর দিতে পারবে না মানুষের পাশে দাঁড়ানোতে। কারণ কলকাতা পুলিশ এমন একটা মানুষের হাতে রয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার পুলিশ বলা হয়। তিনি সবসময় নারীদের পাশে ছিলেন, আগামী দিনে থাকবেন। আর সবচেয়ে বড় বিষয়, কলকাতা পুলিশ এত ভালো কাজ করেছে, যিনি নির্যাতিতা তার পরিবার বলেছে কলকাতা পুলিশের ওপরেই আমি আস্থা রাখছি, এবং কলকাতা পুলিশ তদন্ত করুক, সিবিআই চাই না। 5 বার ফোন করেছে মহিলা কমিশন ওই ভদ্রলোককে, বা মানে নির্যাতিতার বাবাকে, ওইভাবে বিরক্ত করেছে, এবং বিরক্ত করার পরেও উনি বলেছে আমার সিবিআই তদন্ত চাই না। ইভেন অগ্নিমিত্রা পল, বিজেপি বিধায়ক, তিনি বলেছেন কলকাতা পুলিশেই আস্থা আছে। অফকোর্স আস্থা রাখতে বাধ্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ একটি সরকারের কাজ করে, মানুষের কাজ করে, নির্যাতিতার পাশে সবসময় ছিল। সে তিলোত্তমা থেকে এই ল কলেজ, সর্বদা নির্যাতিতদের পাশে মমতা সরকার দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। কিন্তু টিএমসিপির বিরুদ্ধে তো একেবারে বিস্ফোরক, টিএমসিপির নেত্রী রাজন্যা টিএমসিপির বিরুদ্ধেই একাধিক বিস্ফোরক মন্তব্য করছে, এবং সব থেকে বড় কথা হলো যে আর বাংলা চ্যানেলে তৃণমূল কোনো প্রতিনিধি পাঠায় না, সেখানে তিনি এবং তার হাজবেন্ড গিয়ে বক্তব্য রাখছেন, সেটা অনেক বক্তব্য তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে। দেখুন, আপনি বললেন তৃণমূল কোনো প্রতিনিধি পাঠায় না, তার মানে উনি তৃণমূলের হলেন কি করে? কখনোই উনি তৃণমূলের আছেন কি না আপনারা জানেন। একটা সাসপেনশন চলছে, তারা চলতে কাউকে আমি নেত্রী বলে, তারপরেই তো সাসপেনশন হয়েছে, তাই নয় কি? আমি একটা কথা বলি, আমরা দলটা আবেগ দিয়ে করি, ভালোবাসা দিয়ে করি। মা মাটি মানুষের সরকার যেভাবে 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে খুনি রক্তাক্ত বাম আমলকে মুছে দিয়ে এই বাংলায় সবুজ উন্নয়ন নিয়ে এসেছিল, সেই সবুজ উন্নয়ন এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মা, সকল বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার ছায়াতলে আমাদের গোটা বাংলাকে ভালো রেখেছেন। যারা অন্যায় করে, যে কোনো অন্যায়, এবং ধর্ষকও শাস্তি ছাড়া অন্য কোনো পথ নেই তার। যারা অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে। আর এই বাংলায় সে যত বড় নেতামন্ত্রী হোক না কেন, যে দলেরই হোক না কেন, অন্যায় করলে প্রশাসনের সামনে সেটা আসলে তার বিচার হবে। আমরা হোয়াইটনার ইউজ করতে পারি না তো, মানে যেটা বাম আমলে হতো না, ওই ভিখারি পাসওয়ান হারিয়ে গেছিল, তার এফআইআর কপিতে হোয়াইটনার ইউজ হয়েছিল, মনে আছে নিশ্চয়ই, পশ্চিমবঙ্গবাসীর মনে আছে। তাই তো ওরা এখন শূন্য, অর্থাৎ বামরা এখন মহাশূন্যে বিলীন করছে। তো এই বাংলায় এই কেস দেখা যায়নি, আর যাবেও না। দল পরিবর্তনের দিকে পা বাড়িয়ে রয়েছে, সেটা রাজন্যার ব্যক্তিগত ব্যাপার। আমি রাজন্যাকে নিয়ে ইন্টারেস্টেড না। কে রাজন্যা, কিসের জন্য? আমি ইন্টারেস্টেড নয়, বলতে পারবো না। আমাদের ওকে ছাড়া তো এতদিন চললো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিনায়কত্বে, এবং যত বর্ষিয়ান নেতারা রয়েছে, আমাদের সুব্রত বক্সী স্যার, অরূপ বিশ্বাস স্যার, ববি হাকিম থেকে শুরু করে প্রত্যেকের কথা বলবো। কাকে ছেড়ে কাকে বলবো আমি জানি না, কিন্তু এই নেতারা থাকতে, যারা বুক দিয়ে দলটাকে ভালোবাসে, তাদের আমি বিশ্বাস করি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে বিশ্বাস রেখেছি, আগামী দিনে রাখবো। আর কে এলো কে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে। প্রান্তিক চক্রবর্তী বা রাজন্যারা দলে থাকলো কি গেল, এতে বলছেন খুব একটা কিছু আসে যায়। দেখুন, মানুষের কাজ করতে হবে, সবচেয়ে বড় বিষয়। যে মানুষের কাজ করবে সে থাকবে। আর বাংলায় গিয়ে তো মানুষের কথা বলছি। আমি বলতে পারবো না। আপনি নিজেই বলেছেন যে রাজন্যার ভিডিওটা আমি দেখিনি, আমি খুব একটা ইন্টারেস্টেড নই বলেই। কিন্তু সমস্যা হচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি পাঠায় না, আপনি ফার্স্টেই কোট করেছেন, তৃণমূল কংগ্রেস যেখানে প্রতিনিধি পাঠায় না সেখানে প্রতিনিধি যায়নি আমাদের, ব্যাস এখানেই তো সব কথার সমাধান হয়ে গেল।